আসসালামু আলাইকুম। দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ইংরেজি মূল বইয়ের ইউনিট 5, সেটার লেসন 3 ড্যান্সিং বিয়ার্স, এটি সম্পর্কে আলোচনা করব। এটা মূল বইয়ের 51 পৃষ্ঠা, 51 পেজ। এটা আছে মূলত ড্যান্সিং বিয়ার। এই শব্দটার অর্থ হচ্ছে মানে নৃত্যমান বা নাচছে এরকম কিছু ভালুকের কথা বলা হয়েছে। তো আমরা এটা থেকে বুঝতে পারতেছি এখানে মূলত দুইটা ভালুক নিয়ে আলোচনা আছে। বিয়ার, যেটার বাংলা হচ্ছে ভাল্লুক বা ভালুক। এখানে মূলত যে কাহিনীটা আছে, দুইটা ভালুক এরা সার্কাসে নাচতো বা এদেরকে ট্রেন করা হয়েছিল, প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং এরা সে অনুযায়ী পারফর্ম করতো। এবং একদিন তারা মূলত সার্কাস থেকে পালাইয়া যায়। এটা গোলযোগ হয় তার ভিতর থেকে দুইটা ভালুক, একটা পুরুষ একটা মহিলা, এরা পালায় গিয়ে একটা দ্বীপে তাদের পছন্দের মতো একটা পরিবেশে আশ্রয় নেয় এবং সেখানে তারা বংশ বিস্তার করে এবং আশেপাশের 10-12টার মতো আরও আইল্যান্ডে দ্বীপে তারা তাদের সন্তান সন্ততি ছড়ায় ছিটায় পড়ে, মানে অনেক ভালুকের তখন বিস্তার ঘটে। এবং তারাও ওই যে এই যে দুইটা ভালুক পালায় যায়, এরা মূলত নাচতে জানতো এবং তাদের বাচ্চারা যারা হয় পরবর্তীতে সবাই ওই নাচটা শিখে ফেলে আস্তে আস্তে। তো সেরকম কিছু কাহিনীটার ভিতরে মূলত আছে। ওকে, এবং আমি যতদূর আমার মনে হচ্ছে এটা মেবি কোনো সত্য ঘটনাকে অবলম্বন করে লেখা হয়েছে। এটা ইমাজিনেটিভ হতে পারে। এনিওয়ে, চলো আমরা এটা পড়ি। টু অ্যালাস্কান কডিয়াক বিয়ার্স, এখানে একটা স্থানের নাম বলা হয়েছে, অ্যালাস্কান কডিয়াক বিয়ার্স বলতে এটা একটা দ্বীপ বা একটা স্থানের নাম বলা হচ্ছে, যে ওই স্থানে দুইটা বিয়ার জয়েন্ট, এটা যোগদান করা হলো বা এদেরকে জয়েন করানো হলো স্মল সার্কাস, ছোট্ট একটি সার্কাসে। সার্কাস হচ্ছে যেখানে এই পশু প্রাণী দিয়ে খেলা দেখানো হয়। ওয়ার, যেখানে দ্য পেয়ার অ্যাপিয়ার্ড, এই যুগল বা এই দুইটা বিয়ার তার সেখানে আবির্ভূত হয়েছিল ইন আ নাইটলি প্যারেড, রাতের একটি শোভাযাত্রায়। পোলিং আ কাভার্ড ওয়াগন, এখানে কাভার্ড ওয়াগন বলতে একটা গাড়ির নাম, ওয়াগন একটা গাড়ি। তো একটি ঢাকা গাড়ি টানতে টানতে মূলত এদেরকে দিয়ে টানাইয়া মূলত এদেরকে সেখানে আগমন করানো হয়েছিল। দ্য টু ওয়ে টট, এই দুইটা বিয়ারকে শেখানো হয়েছিল টু সামারসল্ট। সামারসল্ট কথাটার অর্থ হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে, ইংরেজি টু ইংলিশ এটা মিনিং দেওয়া আছে এখানে। সেটার মানে হচ্ছে আ মুভমেন্ট ওয়ার সামন অর সামথিং রোলস ওভার কমপ্লিটলি দ্য এয়ার আর অন দ্য গ্রাউন্ড, মানে হচ্ছে ওই যে বাতাসে বা ওই যে রোপের উপরে, সম্পূর্ণ হাওয়ার উপরে বলা যায়, যে ঘোরে এরকম করে দড়ির উপরে পা দিয়ে এরকম যে ই করতে থাকে, সেরকম কিছু একটা বোঝানো হয়েছে সামারসল্ট। নতুন একটা শব্দ সম্পূর্ণ। টু স্পিন, ঘুরতে, টু স্ট্যান্ড অন দেয়ার হেডস, মাথায় দাঁড়াতে, অ্যান্ড টু ড্যান্স, এবং নৃত্য করতে, অন দেয়ার হিন্ড লেগস, তাদের পেছনের পায়ে ভর করে নাচার জন্য তাদেরকে ট্রেন করা হয়েছে। পাও অ্যান্ড পাও, থাবার সাথে থাবা দিয়ে, দুইটা ভালুক একটার সাথে একটা থাবা দিয়ে তারপর নাচবে। স্টেপিং ইন ইউনিশন, স্টেপিং বলতে এখানে হাঁটবে, ইন ইউনিশন মানে একজনের সাথে আরেকজন তাল মিলিয়ে। তো এই বিষয়গুলোই এই বিয়ার দুটাকে ট্রেন করা হয়েছে, শেখানো হয়েছে। ওকে, আন্ডার স্পটলাইট, একটি স্পটলাইটের নিচে, স্পটলাইট হচ্ছে উপর থেকে একটা সূক্ষ্ম সরু একটা আলো নিচে পড়বে এবং সেইখানে বসে এগুলো করবে ওরা। তো সেরকম একটা স্পটলাইটের নিচে দ্য ড্যান্সিং বিয়ার্স, এই বিয়ারগুলো নাচ করতো। তারা কারা? মেল অ্যান্ড আ ফিমেল। এই বিয়ার দুটো হচ্ছে একটা পুরুষ বিয়ার এবং একটি ফিমেল বিয়ার। সুন বিকেম ফেভারিটস, এটা খুব শীঘ্রই মানুষের পছন্দে পরিণত হলো, মানে বিয়ার দুটো এত সুন্দর নৃত্য করতো যে এটা বিকেম ফেভারিটস মানে পছন্দের হয়ে গেল। অফ দ্য ক্রাউড মানে ভিড়ের, মানে ওখানে যারা সার্কাস দেখতে আসতো, মানুষজন জড়ো হতো, তাদের খুব পছন্দের হয়ে গেল এই বিয়ার দুটো। The circus went south on a west coast tour through Canada to California and on down into Mexico. বলছে দ্য সার্কাস ওয়েন্ট সাউথন, বলছে যে এই যে সার্কাসটা এটা পশ্চিমের পশ্চিম উপকূলীয় যে এলাকা সেটা হয়ে সাউথে ট্যুর করা শুরু করছে। সাউথ বলতে দক্ষিণ অঞ্চলে।
ট্যুর করা শুরু করেছে। ট্যুর বলতে সার্কাস তো এক জায়গায় স্থায়ী হয় না। হয়তো আজকে বরগুনা আছে ১০ দিন, এরপর এখান থেকে তালতলী যাবে, সেখান থেকে কুয়াকাটা, সেখান থেকে বরিশাল, পটুয়াখালী, এরকম ট্যুর করতে থাকে। বলতে এক এক স্থানে অল্প কিছু কিছুদিন থাকে। তো সেটাই বলেছে যে সার্কাসটা কি করলো, পশ্চিম উপকূলীয় হয়ে এটি দক্ষিণের দিকে ট্যুর ওয়েন্ট করলো, মানে ওয়েন্ট বলতে যাওয়া গিয়েছিল থ্রু কানাডা, মানে কানাডা হয়ে টু ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে, অ্যান্ড অন ডাউন ইন্টু মেক্সিকো, এবং এরপরে মেক্সিকোতে, থ্রু পানামা ইন্টু সাউথ আমেরিকা, এরপর পানামা হয়ে সাউথ আফ্রিকায়, ডাউন দ্য অ্যান্ডিজ দ্য লেন্থ অফ চিলি। এবং অ্যান্ডিজ এটা মেবি একটা স্থান দ্বীপ হতে পারে, মেবি আমি সেটি জানি। সেটা হয়ে চিলির সম্পূর্ণ এলাকাটা এটা ট্যুর করেছে, টু দ্য সাউদার্ন মোস্ট আইল অফ থিরা ডেল ফুগো, ফিউগো। এটা একটা আইল্যান্ড, সাউদার্ন মোস্ট মানে হচ্ছে সর্বদক্ষিণের দ্বীপ, থিরা ডেল ফিউগো, এটাই মেবি প্রোনাউন্সিয়েশন হবে। তো এই যে দ্বীপটা, এখান পর্যন্ত এটি ভ্রমণ করেছে, মানে এই সার্কাসটা এই সব এলাকাগুলোতে সার্কাস দেখাইছে। এরপর কি হলো, দেয়ার আ জাগুয়ার জাম্পড আ জাগলার, একটা জাগুয়ার, জাগুয়ার মানে হচ্ছে আমরা যেটাকে প্যান্থার বলি বা চিতাবাঘ, এই টাইপের একটা বিগ ক্যাট, বড় একটা বিড়াল টাইপের একটা জিনিস। এটা কি করেছে, জাম্পটা জাগলার। জাগলার হচ্ছে ওই যে সার্কাসে যারা একই সাথে চাকু, আপেল, বল একত্রে কোপারি করে ঘোরাতে থাকে তাদেরকে জাগলার বলে, তার মধ্যে খেলা দেখায়। তো এরকম একজন লোককে আঘাত করেছে, অ্যাটাক করেছে, অ্যান্ড আফটারওয়ার্ডস, এবং এরপরে মোর্টালি মাউল্ড দ্য অ্যানিমাল ট্রেনার, এরপরে ওই জাগুয়ারটা কি করেছে, মানে খুবই মারাত্মকভাবে, মর্টালি মাউল্ড মানে হচ্ছে একদম মেরে ফেলার মতো আহত করে ফেলছে দ্য অ্যানিমাল ট্রেনার, মানে প্রাণীদেরকে প্রশিক্ষণ দেয় যিনি, তাকে, ট্রেনারকে। অ্যান্ড দ্য শকড শো পিপল ডিসব্যান্ডেড ইন ডিসমে অ্যান্ড হরর। বলছে এই ঘটনাটা কি করেছে, ওই ওখানে যারা এসেছিল, পিপল যারা এসেছিল তাদেরকে খুবই হতাশা এবং ভয়ে তারা একদমই ছত্রভঙ্গ হয়ে গেছে, ডিসব্যান্ডেড মানে তারা একদম দল ভেঙে গেছে, সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করেছে, মানে সার্কাসটা একদম হট্টগোল শুরু হয়ে গেছে। এরকম একটা কাহিনী ঘটছে, মানে এটার কোনো শৃঙ্খলা ছিল না, সম্পূর্ণই আহ, হয়ে গেছে আর কি, ছত্রভঙ্গ হয়ে গেছে। ইন দ্য কনফিউশন মানে এই দ্বিধাদ্বন্দ্বের ভেতরে, মানে এই যে একটা গন্ডগোল, এটার ভেতরে দ্য বিয়ার্স ওয়েন্ট দের ওন ওয়ে, এই ভাল্লুক দুটো কি করলো, এই সুযোগটা নিয়ে তারা তাদের মতো দুইজনে হাত ধরে পালাই গেছে ওখান থেকে, মানে সার্কাস থেকে দুজন ওখান থেকে চলে গেছে, তাদের নিজেদের রাস্তা নিজেরা ধরে চলে গেছে, উইদাউট এ মাস্টার, কোনো মাস্টার ছাড়া। মাস্টার বলতে এখানে মূলত তাদের কোনো অভিভাবক ছাড়া, তাদেরকে যারা ট্রেন করছে, পালছে, তাদের কাউকে ছাড়া তারা নিজেরাই চলে গেছে। দে ওয়ান্ডার, তারা উদ্দেশ্যহীনভাবে হেঁটে গেল, অফ বাই দেমসেলস, নিজেদের মতো করে। দে ওয়ান্ডার্ড দেম মানে তারা ওখান থেকে হেঁটে গেল উদ্দেশ্যহীনভাবে, বাই দেমসেলস নিজেরা নিজেরাই, ইন্টু দ্য ওয়াইল্ডারনেস, বনে, ওয়াইল্ডারনেস বলতে মূলত বন বোঝানো হয়েছে, অন দোজ ডেন্সলি উডেড, এবং এই ঘন জঙ্গলের ভেতরে, ওয়াইল্ডলি উইন্ডি মানে যেখানে প্রবল বাতাস, সাবান্টার্কটিক আইল্যান্ডস, এবং সেই স্থানটার নাম হচ্ছে উপকূলীয় বা অ্যান্টার্কটিক যে আইল্যান্ড দ্বীপ, সেটার উপকূলীয় বা পাশের একটা এলাকা। আটরলি অ্যাওয়ে ফ্রম পিপল মানে এটা মানুষজন থেকে একদমই দূরে, খুবই বিচ্ছিন্ন একটি এলাকা, অন অ্যান্ড আউট অফ দ্য ওয়ে ইন আনইনহ্যাবিটেড আইল্যান্ড, এবং এটা টোটালি আনইনহ্যাবিটেড আইল্যান্ড মানে যেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই, ওখানে কেউ ইনহ্যাবিট করে না, বসবাস করে না। অ্যান্ড ইন আ ক্লাইমেট, এবং একটি জলবায়ু বা এমন একটা আবহাওয়া পরিবেশ, দ্য ফাউন্ড আইডিয়াল, যেটাকে তারা মনে করছিল আমাদের জন্য পারফেক্ট, আইডিয়াল, যথেষ্ট আদর্শ, মানে তাদের মানানসই একটা আবহাওয়ায় তারা সেখানে সেরকম একটা আইল্যান্ডে তারা গেল। দ্য বিয়ার্স মেটেড, বিয়ার দুটো কী করলো, তারা মিলিত হলো, থ্রাইভড মাল্টিপ্লাইড, তারা সেখানে টিকে থাকলো এবং বংশ বৃদ্ধি করলো। অ্যান্ড আফটার আ নাম্বার অফ জেনারেশনস মানে কয়েক প্রজন্মের পরে, মানে দেখা যায় ওই বিয়ারগুলোর কয়েক বছরে, ৫-৬ বছরে বা ১০ বছরে অনেকগুলো বাচ্চা হলো, প্রতি বছর যদি একটা বাচ্চা হয় তাহলে ১০ বছরে তো ১০টা প্রজন্ম হয়ে গেল, সেটা কথা বলছে। আফটার নাম্বার অফ জেনারেশনস কয়েক প্রজন্ম পরে, পপুলেটেড দ্য এন্টায়ার আইল্যান্ড, এই পুরো এলাকাটা, ওই আইল্যান্ডটা, সেটা এই বিয়ারে ছেয়ে গেল,
অনেকগুলো বিয়ার হয়ে গেল সেখানে। ইনডিড, আফটার সাম ইয়ার্স, কয়েক বছর পরেই, descendants of the two moved out of into a half a dozen adjacent islands. বলছে কয়েক বছর পরে ওখানে এই যে দুইটা বিয়ার, এরা কি করলো, moved on to a half a dozen, মানে প্রায় অর্ধ ডজন বিয়ার, আশেপাশে যতগুলো ছিল, সরি, হাফ আ ডজন অ্যাডজাস্টেন্ট আইল্যান্ড, মানে আশেপাশে প্রায় 12টার মতো বা হাফ ডজনের মতো আইল্যান্ডে এই দুইটা বিয়ারের বংশবিস্তার যারা ছিল, সন্তান সন্ততি, তারা কি করেছে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ওকে, অ্যান্ড 70 years later, এবং 70 বছর পরে, when scientists finally found, যখন বিজ্ঞানীরা অবশেষে খুঁজে পেল, and enthusiastically studied the bears, এবং তারা যখন উদ্দীপনার সাথে এই বিয়ারগুলো নিয়ে পড়াশোনা শুরু করলো, মানে এগুলো নিয়ে গবেষণা শুরু করলো, it was discovered that all of them, মানে এটা আবিষ্কার করা হলো যে all of them, তাদের মধ্যে প্রায় সবাই, to bear were performing splendid circus tricks, এখানে সবগুলো বিয়ারই সার্কাসের যেই খেলাগুলো হয় সেগুলো পারফর্ম করতে পারছিল, প্রায় 70 বছর পরও সেগুলো পারফর্ম করতে পারছিল। অথচ দেখো সেই দুইটা বিয়ার তারা কিন্তু মরে গেছে, হয়তো 10-15 বছর 20 বছর বাঁচছে, তারপর কিন্তু তারা ঠিকই মরে গেছে। কিন্তু তারা ওই যে আগে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, তারা যখন ওখানে গেছে, সেখানে গিয়ে তারা হয়তো তাদের প্রথম বা দ্বিতীয় প্রজন্ম, যে কটা প্রজন্মকে তারা পাইছে সেগুলোকে তারা কী করছে, এই নাচগুলো দেখাইছে, এবং দেখানোর ফলে কী হয়েছে, ওই বিয়ারগুলো তারা বুঝতে পারছে হয়তো এটা আমাদের ঔরসজাত, বা এটা আমাদের জেনেটিক, হ্যাঁ, এটা আমাদের, এটাই আমাদের কাস্টম, তো ট্র্যাডিশন, তো এটা মনে করে তারা ওটা শিখে ফেলছে এবং সবাই ওটা পারফর্ম করতেছিল ওখানে। এটা দেখে বিজ্ঞানীরা অবাক হয়েছিল। এরপরে কি হচ্ছে দেখো, on nights when the sky is bright, মানে ওই বিয়ারগুলো আসলে কেন নাচতে পারতেছিল 70 বছর পরও, সেইটার কারণটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। on nights, রাতে, when the sky is bright, যখন আকাশটা উজ্জ্বল, and the moon is full, এবং যখন চাঁদটা পূর্ণ, they gather to dance, তখন এই বিয়ারগুলো একত্রিত হয় নাচ করার জন্য। they gather the cubs and juveniles in a circle around them, they gather the cubs, তারা বিয়ার বাচ্চাগুলোকে এবং জুভেনাইল মানে যুবক যেই বিয়ারগুলা, যেগুলো আর কি অল্প বয়সী, মানে একদম বৃদ্ধ হয় না, সেইগুলোকে একত্রিত করে কিনা সার্কেল, একটি বৃত্তে, অ্যারাউন্ড দেম, তাদের পাশেই। they gather out of the wind at center of a sparkling circular crater left by a meteorite which had fallen in a bed of chalk, বলছে the gather, তারা একত্রিত হয় আউট অফ দ্য উইন্ড, বাতাসের আড়ালে, যেখানে বাতাস পৌঁছায় না, at the center, এবং একটি মানে মাঝখানে অফ এ স্পার্কলিং সার্কুলার, মানে একটা গোল বৃত্ত যেটা চকচক করে, সেরকম একটা বৃত্তের মাঝখানে তারা বাতাসের আড়ালে গ্যাদার করে, মানে একত্রিত হয়। সার্কুলার ক্রাটার, ক্রাটার হচ্ছে একটা গোল স্থান, বা যেটা গহ্বর বলে বা ঠালা যেটা আমরা বলি, সেরকম একটা স্থান লেফট বাই মেটিওরাইট হুইচ হ্যাড ফলেন। মেটিওরাইট হচ্ছে আকাশ থেকে ওই যে কি বলে এটাকে, কিছু, এটা বিজ্ঞানীরা ভালো বলতে পারে যে আকাশ থেকে অন্য গ্রহের কোনো একটা অংশ, একটা পাথর, সেটা পৃথিবীতে আশ্রয় পড়েছে, এবং যেখানে পড়েছে সেখানে বড় একটা গর্ত হয়ে গেছে, হ্যাঁ, সেরকম একটা কথা বলা হয়েছে, যেটা হচ্ছে ক্রাটার লেফট, ক্রাটার বলতে মূলত গোল একটা বৃত্ত, সার্কুলার ক্রাটার লেফট বাই মেটিওরাইট হুইচ হ্যাড ফলেন, যেটা পড়েছে ইন আ বেড অফ চক, যেটা সাদা একটা স্থানে পড়েছে। ইটস গ্লাসি ওয়ালস, এটার এই স্বচ্ছ দেয়াল, আর চক হোয়াইট, এটা একদমই চকচকে সাদা, চকের মতো সাদা। ইটস ফ্ল্যাট ফ্লোর, এটার সমতল, যেই সমতল ভূমি, মানে যেখানটা আর কি ফ্লোর বলি যেটাকে আমরা, ইস কভার্ড, এটি আবৃত উইথ হোয়াইট গ্রাভেল, মানে কঙ্কর দ্বারা, সাদা কঙ্কর দ্বারা, মানে নিচেরটা বুঝে পড়ে গেছে, পোড়া পাথর এরকম কিছু। অ্যান্ড ইট ইস ওয়েল ড্রেইনড, এবং এখানে কোনো পানি জমে না, পাশে ফাঁকা ফাঁকা দিয়ে পানি চলে যায়, অ্যান্ড ড্রাই, এবং এটা একদমই শুকনা। নো ভেজিটেশন গ্রোস উইদিন, এটার মধ্যে কোনো শাকসবজি জন্মে না।
ওকে, এরপর কি বলা হচ্ছে? when the moon rises above it, যখন কোন সূর্য সরি যখন আহ, আলো চাঁদ আলো দেয়, হুম, ফুল মুন যখন থাকে, পূর্ণিমা যখন থাকে, যখন খুব ভালো করে চাঁদ আলো দেয়, the light reflecting of the walls fills the crater with a pool of moonlight. বলছে the light reflecting of the walls মানে দেয়ালে পড়ে ওই যে সূর্যের চাঁদের আলোর যে প্রতিফলন ঘটে সেটা কি করে? ফিল দ্য ক্রাটার মানে এটা ওই গহ্বরকে, ওই গর্তটাকে একদম পূর্ণ করে উইথ আ পুল অফ মুনলাইট, মানে মনে হয় যেন এটা একটা সমুদ্র বা একটা পুল, পুল বলতে তো চিনি আমরা একটা পুকুরের মতো, সুইমিং পুল যেটা, সেরকম পুল অফ মুনলাইট মানে আলোর একটি পুকুর, এরকম মনে হয়। সো দ্যাট যেন ইট ইজ টুয়াইস এজ ব্রাইট অন দ্য ক্রাটার ফ্লোর অ্যাজ এনিওয়ার এলস ইন দ্যাট ভিসিনিটি। বলছে সো দ্যাট ইট ইজ টুয়াইস এজ ব্রাইট মানে এটা দ্বিগুণ উজ্জ্বল মনে হয় অন দ্য ক্রাটার ফ্লোর মানে ওই গহ্বরের মেঝেতে, অ্যাজ এনিওয়ার এলস ইন দ্য ভিসিনিটি মানে এটা আশেপাশে এলাকা থেকে এটাকে দ্বিগুণ আলোকিত মনে হয়। Scientists speculate that originally the full moon had reminded the two. বিজ্ঞানীরা স্পেকুলেট মানে ধারণা করেছে যে অরিজিনালি মানে স্বাভাবিকভাবে বা আম, সম্ভবত এটা হতে পারে দ্য ফুল মুন হ্যাড রিমাইন্ডেড, এই যে পূর্ণচাঁদ বা পূর্ণিমার চাঁদ হ্যাড রিমাইন্ডেড দ্য টু বিয়ার্স, ওই যে দুইটা বিয়ার, সেই দুইটা বিয়ারকে এই ফুল মুন বা এই পূর্ণিমার চাঁদ কি করতো, হয়তো রিমাইন্ড করতো, মনে করিয়ে দিত দ্য সার্কাস স্পটলাইট, সার্কাসের ওই যে স্পটলাইট পড়তো, সেই স্পটলাইটটাকে হয়তো বা তারা এই সূর্যকে মনে করছে, সরি চাঁদকে মনে করছে এই স্পটলাইট, দুইটা বিয়ের এটা মনে করতে হয়তো বা, অ্যান্ড ফর দ্যাট রিজন এবং এই কারণেই দে ড্যান্সড, তারা নৃত্য করতো, মানে তারা ওই চাঁদের আলোটাকে ওই স্পটলাইট মনে করে তারা মনে করতো ওই তো আলো পড়ছে, তার মানে আমাদের এখন ড্যান্স করতে হবে। তো এভাবে ড্যান্স করতে এবং তাদের প্রজন্মকে তারা এভাবে শিখাইছে, এরপরে এটা সেই মানে বছর ধরে চলে আসছে। ইয়েট ইট মাইট বি আস্কড, তারপর প্রশ্ন থেকে যায় যে হোয়াট মিউজিক ডু দ্য ডিসেন্ডেন্টস ড্যান্স টু, ওই দুইটা বিয়ার না হয় ওদের কানে সেই মিউজিক শুনতে পাইতো, যে মিউজিক তারা ওই যে ইসে সার্কাসে বসে যেটা শুনেছে ওটা হয়তো বা তাদের এখনো মনে ছিল, তাই তারা শুনতে পাইতো। কিন্তু সেই দুইটা বিয়ারের পরবর্তী প্রজন্ম যারা ডিসেন্ডেন্টস যারা, তারা কি আসলে কি মিউজিক শুনে ড্যান্স করতো? Pow and pow stepping new nation. What music can they possibly hear inside their heads? যে থাবার সাথে থাবা, হাতের সাথে হাত রেখে যে ড্যান্স করতে হবে, তারপর একই সাথে পা রেখে হাঁটতে হবে, চলতে হবে, এইটা আসলে তারা হোয়াট মিউজিক ক্যান দে পসিবলি হিয়ার, তারা কোন গান বা মিউজিক তারা আসলে কানে শুনতে পেত ইনসাইড দেয়ার হেডস, তাদের মাথায়, অ্যাজ দেই ড্যান্স আন্ডার দ্য ফুল মুন, যখন তারা এই চাঁদের নিচে নাচতো, অ্যান্ড দ্য অরোরা স্ট্রেলস অ্যাজ দ্য ড্যান্স ইন ব্রিলিয়ান্ট সাইলেন্স, এবং তারা এই যে স্থানে নাচতো এটা আসলে কীভাবে সম্ভব হতো, তারা কোন মিউজিক শুনতে পেতো, এই যে চুপচাপ তারা এখানে নৃত্য করতো। তো এর একটা প্রশ্ন থেকে যায় যেটা উত্তর বিজ্ঞানীদের কাছে অজানা। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য টপিক. Inshallah we'll meet soon in another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.